এই চমৎকার দুপুরে সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? আজকে 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আমার প্রিয় ভাইরা, তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে। এই আয়াতের পরেই আল্লাহ বলছেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এমন কোনো অপশন আছে নাকি বলেন? এমন কোনো অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই। এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি, দেখেন ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি? বিশ্বাসের স্বীকৃতি। কিসের? মাশাআল্লাহ, বিশ্বাসের স্বীকৃতি। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বলে না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে। প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে? ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে, তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে। না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস। ঠিক কিনা বলেন? আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়। বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু 3টা চকলেট আছে, বিশ্বাস করো? ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি, যদি করে এটাই আসল বিশ্বাস। না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে, আমার উপর, আখিরাতের উপর, নবীর উপর বিশ্বাস স্থাপন করে, তাদেরকে আমি ভালোবাসি। বিশ্বাস হলো সবচাইতে দামি। ঠিক কিনা? তাহলে মুসলিমিন মুসলিমাত গেল, মুমিনিন মুমিনাত গেল। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত নারী ও পুরুষ, অনুগত, ওবিডিয়েন্ট টু আল্লাহ।
দে প্রেজেন্ট দেয়ার হাইয়েস্ট লয়ালটি টু আল্লাহ, যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে, যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে, আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কানিতিন, কানিতাত, অনুগত বান্দা এবং বান্দি, অনুগত পুরুষ এবং নারী। কি ভাইরা থামবেন না আপনারা? না মুনাজাত দিয়ে দিই নাকি? মুনাজাত দিয়ে দিই। থামবে না তো? ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না। আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না। রোজা রেখে 1টা ঘন্টা এরকম ধাক্কাধাক্কি করলে হবে? হবে? হ্যাঁ, জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন, চলে যাবেন। একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা। একটু থামেন, আমার কথা আলোচনাটা শেষ করতে দেন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। অনুগত, আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের, আসুন বিষ্ণু ঈসা ইসলামের জীবনী থেকে দেখি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা, আমার নবী তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত। আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে। বিষ্ণু ঈসা ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়? কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই, ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই। নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্বনবীর মর্যাদা, স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি কি শুকরগুজার হব না? আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, ঠিক আছে, আমার গুনাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর নাজ নেয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না? আফলা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন। এখানেই শেষ নয়। আম্মা জানা এসে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতাহু, আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো। আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু, নবীর জামা ভিজে যেত চোখের পানিতে। অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লাল আরদা, সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন, বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত, জমিন ভিজিয়ে দিতেন। কি আনুগত্য, কি আনুগত্য! এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আমার আল্লাহ আমি আপনার দাস, ওয়াবনু আবদিক, দাসের ঘরের দাস, ওয়াবনু আমাতিক, দাসীর ঘরের দাস। সুবহানাল্লাহ, কি বিনয়! দোয়াতে বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার চুল ধরে ডানে টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই। আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন, আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পরে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিশ্বনবীর যেমনি গুনাহ নাই, আমাদের তো গুনাহ নাই না? গুনাহ টুনা আছে আপনাদের? হ্যাঁ, যে বিশৃঙ্খলা করতেছেন গুনাহ তো নাই আপনাদের? হ্যাঁ, গুনাহ আছে আমাদের? গুনাহ নাই কার? দেখি হাত তোলেন তো।
যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনা, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি। জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো? আছে এরকম কেউ আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই আল্লাহর কাছে। তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমিন মুসলিমাত। 2 নম্বরে মুমিনিন মুমিনাত, বিশ্বাসের স্বীকৃতি দিলাম। 3 নম্বরে কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে। কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে, ওইটারে গোজামিল দিতে আরো 30টা মিথ্যা বলা লাগে, কি লাগে না? আর কোনোদিন মিথ্যা বলবেন? মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন, মিথ্যার সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিয়েছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছি। জ্যামে আছে না নাই? আসলে কোথায়? হ্যাঁ, বিছানায়। দেশের ভেতরে আছে, ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে এসেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দেখেছি, এদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি? সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলেন আল্লাহ সত্য বলেছেন। সাদাকাল্লাহ মানে সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। এই আদেশটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়ে বললেন, কুল সাদাকাল্লাহ, ও নবী আপনি বলে দেন আল্লাহ সত্য বলেছেন। এই জন্য আল্লাহর বাণী তেলাওয়াত করার পরে কারি সাহেবরা দেখবেন পড়ে সাদাকাল্লাহুল আযীম। কোরআন তেলাওয়াতের পরে কারি সাহেবরা বলে না সাদাকাল্লাহুল আযীম, এর কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন। এজন্য আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা বলে সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন। এটা বলা আবশ্যক না, সুন্নাতও না, এটা জায়েজ, চাইলে বলা যায়। 4টা চলে গেল। 5 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি। আল্লাহু আকবার। মুসলিমিনা মুসলিমাতি, মুমিনিনা মুমিনাতি, কানিতিনা কানিতাতি, সাদিকিনা সাদিকাতি। এবার আসছে সাবিরিনা সাবিরাত, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল। আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? আপনাদের ধৈর্য আছে? হ্যাঁ আছে। বিপদে ধৈর্য ধারণ করতে পারেন? আল্লাহ তাআলা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও, বলেন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান, পড়েন আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই পড়ুন, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, পড়েন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন সাবিরিনা ওয়াস-সাবিরাতি,
ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা। বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন জায়নামাজে দাঁড়ায় যেতেন। আমরা বিপদ আসলে কি করি? হাই হুতাশ, ফেসবুকে স্ট্যাটাস দেই, ঠিক কিনা? ফেসবুকে শেয়ার দেই। বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে, নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ আপনার বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না, একজন সত্তা ছাড়া। চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বলেন, গোলাম বিপদে ধৈর্য ধারণ করো। আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা যা বলে মন খারাপ করবেন না, মন ভাঙবেন না, ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন। আমার নবীকে গালি দিত কবি বলে, গণক বলে, পাগল বলে, জাদুকর বলে, লেস কাটা বলে। আমার নবী নাকি লেস কাটা, নাউজুবিল্লাহ পড়বেন না। আমার নবী নাকি নির্বংশ, ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না। নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে। আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে, রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহাব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলো ঠিক কিনা? খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। প্রিয় ময়মনসিংহ, গলা ফাটিয়ে বলো, এদেশের আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। চিৎকার করে বলতে হবে, এদেশের আসল পরিচয় কি? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে রাডাই। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা। ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে আস-সাবিরিনা ওয়াস-সাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। মনোযোগ আছে না গেছে? আল খাশিঈন মানে বিনীত, বিনীত, যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সবসময় হৃদয়ে কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু, খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু। তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজ পড়ে, দাড়ি নাড়ে, জামা ঠিক করে না। নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো, কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত, বিনীত বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন আমার বান্দীদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক,
পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? আল খাশিঈন আল খাশিআত, আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ। আমরা চাই কি চাই না? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না। ঠিক কিনা বলেন? তাহলে খাশিঈন খাশিআত। 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, আমার প্রিয় বান্দা তারা যারা দান করে, দানশীল নারী এবং পুরুষ। আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান বক্সে দান করো, তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো, তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও, তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো। যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 60টা শীষ গজায়, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয়, তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয়। সুবহানাল্লাহ, ওয়াসিউন আলিম। আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো, রোপণ করে দিলে এক বীজ থেকে 60টা শীষ গজায়। আমার ভাইয়েরা, বীজ রোপণ করলে শীষ বলেন না, ময়মনসিংহ এটারে কি বলে? শীষ। 7টা শীষ, প্রতি শীষে থাকে শত শস্য দানা, 100 করে শস্য দানা, 700টা। তাহলে দিলে বাড়ায় দেয় কে? আল্লাহ বলে এই বনি আদম আনফিক উনফিক আলাই, তুমি দাও আমি তোমারে দেব। এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে? এবার বুঝে থাকলে বলেন তো, আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি? আমাকে দিতে হবে। ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সবচেয়ে গরীব সাহাবী, বিশ্বনবী বলেন আনফিক বেলাল, ও বিলাল তুমিও দাও। আপনারা কি জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কত ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি। একটা কি? এক লুঙ্গি যার মালিকানা আছে, তারে বিশ্বনবী বলতেন দাও আমি বাড়ায় দিব, দাও বাড়ায় দিব। আরশের অধিপতির কোনো কমতি নাই। আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয়, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীলদেরকে আমি ভালোবাসি। 7টা চলে গেল। 8 নম্বরে আল্লাহ বললেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদারদেরকে ভালোবাসি। আজকে রোজা রাখছেন? হ্যাঁ রাখছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিয়াম পালন করবেন, সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন। সেই স্টপ স্টপ, সামনে আসবেন না, স্টপ, পেছনে পেছনে পেছনে। আচ্ছা শেষ করে দিচ্ছি। 8 নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন, রোজাদার নারী ও পুরুষ। 9 নম্বরে হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টির হেফাজত করে, অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না, আল্লাহ তাদেরকে পছন্দ করে। সব শেষে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা সময় পেলেই আল্লাহর জিকির করে। চেয়েছিলাম মনটা ভরে আয়াতের পুরো তাফসীর করব, সম্ভব হচ্ছে না। এই 10টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন। ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে। আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি, আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি, আমরা যেন বিনীত হতে পারি, আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি, রোজা রাখতে পারি, দান করতে পারি, আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।